হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা সবাই জানেন ১ তারিখ থেকে মাহে রমাদান, অর্থাৎ ১ তারিখ থেকে আমরা সবাই রোজা সাওম পালন করব। এখন এই রোজা সাওম পালনের সময় আমাদের মধ্যে যে একটা সমস্যার সৃষ্টি হয়, আমাদের সেহরির টাইম কখন, ইফতারের টাইম কখন বা তারাবির নামাজ কখন, যেটা নিয়ে হচ্ছে আমরা একটু কনফিউশনে থাকি, যেটা নিয়ে আমরা অনেক সময় প্রবলেমে থাকি। কিন্তু আজকে এমন একটা সিস্টেম দেখবো, যে সিস্টেমের মাধ্যমে আপনি মোবাইল থেকে দেখে আপনি সেহরির টাইম, আর এরপর হচ্ছে ইফতারের টাইম, এরপর হচ্ছে সালাতের টাইম, কোন সময়ে কটার সময় আজান দেবে, এভরিথিং কিন্তু আপনার মোবাইল থেকে আপনি চেক করতে পারবেন। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। এর জন্য আপনি কি করবেন? আপনি সর্বপ্রথম হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন। সো আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর আপনি এখানে থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনি সার্চ বার আইকনে ক্লিক করবেন। সার্চ বার আইকনে ক্লিক করার পর এখানে লিখবেন মুসলিম ডে। মুসলিম ডে অ্যাপসটা হচ্ছে আপনারা হচ্ছে ডাউনলোড করে নিবেন। সো এখানে দেখতেছেন মুসলিম ডে, অর্থাৎ নামাজ রোজার এরকম একটা অ্যাপ্লিকেশন পাচ্ছেন। লোগোটা দেখে রাখেন। এরপর হচ্ছে এটা আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটা হচ্ছে খুবই হেল্পফুল হবে, বিশেষ করে মুসলমানদের জন্য, যেহেতু ১ তারিখ থেকে রমাদান, সেক্ষেত্রে এটা আপনাদের খুব কাজে দিবে। এখন দেখেন এই অ্যাপসটার কাজ হচ্ছে এত সুন্দর, যেটা দেখলে আপনারাও হতবাক হবেন। এটা যদি আমার ইনস্টল করা আছে, আপনি এখন কি করবেন? সরাসরি এটা ইনস্টল করে সরাসরি অ্যাপসের মধ্যে চলে যাবেন। সো আমি ফাইনালি হচ্ছে অ্যাপসটার মধ্যে চলে আসলাম। দেখেন মুসলিম ডে, এখানে চলে আসলাম। চলে আসার পর দেখেন আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যদি বাংলাদেশ যদি হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান, অথবা আমি কুয়েত আছে কুয়েত সিলেক্ট করবো। অর্থাৎ যে কান্ট্রি থাকেন না কেন আপনি সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এখন আমি কুয়েতে থাকে কিন্তু কুয়েতের টাইম দেখতে পারবো না যদি আমি এখানে যদি বাংলাদেশ সিলেক্ট করি। অর্থাৎ যেখানে যে টাইম সেটা আপনার হচ্ছে সেই কান্ট্রি সিলেক্ট করতে হবে। আশা করি ক্লিয়ার। যেহেতু আমি বাংলাদেশ নিয়ে ভিডিও করতেছি, এজন্য এখানে আমি বাংলাদেশে সিলেক্ট করলাম। এখানে লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন। আপনি কি জেলা ভিত্তিক দেখতে চান নাকি জিপিএস লোকেশন ভিত্তিক? সো আপনারা হচ্ছে জেলা ভিত্তিক এটা সিলেক্ট করবেন। কেউ হচ্ছে ঢাকা, কেউ হচ্ছে রাজশাহী, কেউ হচ্ছে সিরাজগঞ্জ, কেউ হচ্ছে বগুড়া। যে জেলা ভিত্তিক সেখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন। তো আমরা হচ্ছে জেলা ভিত্তিক এই অপশনটাতে ক্লিক করব। এরপরে দেখেন এখানে একটা অপশন দেখেন, জেলা নির্বাচন করুন। আপনি ঢাকা নাকি চট্টগ্রাম নাকি বরিশাল নাকি রংপুর নাকি রাজশাহী, এখানে যদি এর অপশনে ক্লিক করেন, এখানে সমস্ত 64-65 জেলায় এখানে শো করবে। নোয়াখালী, কক্সবাজার, এভরিথিং 65 জেলা এখানে শো করবে, ঠিক আছে? সো আমি যেহেতু চট্টগ্রাম, চিটাগং উল্লেখ করলাম, চিটাগং দিলাম, ঠিক আছে? এরপরে দেখেন আমার যে কাজটা হবে, এখানে সেভ অপশনটাতে ক্লিক করে দিতে হবে। সো আমি মনে করেন এখানে সেভ ক্লিক করে দিলাম। এখানে আরেকটা জিনিস দেখেন, আপনার এখানে ম্যাপ সহ শো করবে। আমি যখন চিটাগাং দিলাম, এখানে চিটাগের ম্যাপ সহ চলে আসলো, ঠিক আছে? সো এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কাছে আরেকটা অপশন আসলো, কোন মাযহাব অনুযায়ী সালাতের সময় দেখতে চান। অর্থাৎ আপনি কি হানাফি অনুযায়ী সময় দেখতে চান নাকি শাফিঈ, মালিকি ও হাম্বলি এই অনুযায়ী আপনি সালাতের সময়টা দেখতে চান। সো আমি আপাতত হানাফি অপশনটাতে রাখলাম। তো আপনি আপনার যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করতে পারেন। সো আমি হানাফিতে রাখলাম। এখন হচ্ছে আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন হচ্ছে আপনার এখানে নামাজের টাইম চলে আসলো। দেখেন ফজরের নামাজ কয়টায়, জোহরের নামাজ কয়টায়, আসরের নামাজ কয়টায়, এভরিথিং কিন্তু এখানে চলে আসলো। এবং হচ্ছে এখানে তাহাজ্জুদ, ইশা, তাহাজ্জুদ ওয়াক্ত শেষ হতে বাকি কতটুকু আছে, এভরিথিং কিন্তু এখানে সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা ভিজিট করলে অবশ্যই দেখতে পারবেন, ঠিক আছে? তারপর সালাতের নিষিদ্ধ সময়, এখানে যদি দেখেন কোন কোন সময়ে সালাতের নিষিদ্ধ সময় সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে? নফল নামাজের ওয়াক্ত উল্লেখ করা আছে। এরপর হচ্ছে দেখেন পরবর্তী সেহরির শেষ তারিখ, এখানে কিন্তু সেহরির তারিখও দিয়ে দিছে। আপনি সেহরি কয় তারিখে, কোন ইফতারের টাইম কত তারিখ বা কোন সময়ে খাবেন, এভরিথিং কিন্তু এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে? যখন অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন তখন প্রত্যেকটা জিনিস আপনারা নিজেরা বুঝতে পারবেন, ঠিক আছে? সেহরির টাইম কয়টা কয়টা পর্যন্ত বাকি আছে সেগুলো এখানে দেখাবে। সো এখন যদি আপনি যদি সরাসরি যদি ক্যালেন্ডার যদি দেখতে চান, ক্যালেন্ডারও আপনি দেখতে পারবেন। এখন আপনি যদি এখানে যদি নিচে যদি আসেন, এখানে যদি ক্যালেন্ডার যদি দেখতে চান, এখানে ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন। সো আমি দেখেন এখানে ক্যালেন্ডারে ক্লিক করলে এখানে ক্যালেন্ডার চলে আসলো। এখানে প্রত্যেক মাসে ক্যালেন্ডার চলে আসবে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সমস্ত কিছু এভরিথিং চলে আসলো।
সো এখানে দেখেন সমস্ত কিছু উল্লেখ করা আছে, নামাজের টাইম সহ এভরিথিং খুব সুন্দরভাবে সাজানো, আপনারা দেখতে পারবেন সমস্ত কিছু। এরপর যদি আপনি যদি কোনো কোরআনের সূরা যদি শুনতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কোরআনও শুনতে পারবেন। সো এখানে কোরআনে ক্লিক করলাম। কোরআনে ক্লিক করার পর দেখেন এখানে ৩০ পারার প্রত্যেক কোরআনের সূরাগুলো এখানে উল্লেখ করা আছে। আপনি এখানে যদি প্লে যদি করেন তাহলে সেটা আপনি শুনতে পারবেন। এখানে প্লে অপশন আছে, আবার এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন। খুব একটা সুন্দরভাবে অ্যাপস ক্রিয়েট করছে। এখন আপনি যদি কোনো যদি দোয়া যদি শিখতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে দোয়া অপশনে ক্লিক করবেন। এখানে দোয়া অপশনে ক্লিক করলে দেখেন এখানে প্রত্যেকটা জিনিসের দোয়া এভরিথিং সমস্ত কিছু উল্লেখ করা আছে। সালাত নামাজের দোয়া, দৈনন্দিন জীবনের দোয়া, সাওমের দোয়া, সকাল সন্ধ্যা জিকিরের দোয়া, কোরআন থেকে এভরিথিং কিন্তু উল্লেখ আছে। প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু আলাদা আলাদাভাবে যদি ক্লিক করেন অনেক কিছু দেখতে পারবেন। দেখেন অনেক কিছু দেখতে পারবেন। সো এখন এখান থেকে আমি ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর এখানে যদি মেনু আইকনে ক্লিক করেন, মেনুতে ক্লিক করলে আপনার হচ্ছে এই অ্যাপসের কি আছে প্রত্যেকটি জিনিস আপনি আরো অনেক কিছু দেখতে পারবেন। এখানে সিটিংস আছে, এর বাইরেও হচ্ছে অনেক কিছু প্রশ্ন আছে যেখানে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। সো আশা করি ক্লিয়ার। এই অ্যাপসটা শুধুমাত্র বিশেষ করে মুসলমানদের জন্য খুবই হেল্পফুল হবে। বিশেষ করে যেহেতু রমাদান মাস আসতেছে যার কারণে আমার আজকে এই ভিডিওটা মেকিং করা। আপনাদের সুবিধার্থে আপনাদের মোবাইল থেকে খুব ইজিলি ভাবে সেহরির টাইম কখন, ইফতারের টাইম কখন এভরিথিং কিন্তু আপনি জানতে পারবেন। সেই সাথে ৩০ পারা কোরআনের সূরাগুলো শুনতে পারবেন, ইসলামিক দোয়াগুলো শুনতে পারবেন। আশা করি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। সো যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নিবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।